먼 나라 한국에서 주의 종을 부르사 주의 귀한 백성에게 하나님의 말씀 전하게 하심에 감사드립니다. প্রভু সেই দূরবর্তী দেশ কোরিয়া থেকে তোমার দাসকে তুমি আজ এই ভারতবর্ষের মাটিতে এনেছো, তোমার বাক্য প্রচার করার সুযোগ দিয়েছো। 이 시간 예수 그리스도로 말미암아 한국의 동포들과 한국의 친구들과 한 몸된 우리가 말씀 앞에 동일한 은혜 누리기를 소망합니다. এই সময় প্রভু কোরিয়া থেকে আসা ভাই বোন এবং ভারতবর্ষের তোমার সন্তান সকলে একসঙ্গে তোমার আরাধনা করবার মনে প্রাণে তোমাকে ভালোবাসবার সুযোগ পেয়েছি। 이곳 콜카타에 하나님의 특별한 은혜를 더하여 주시고 말씀 듣는 우리가 말씀으로 말미암아 오늘 새롭게 거듭나는 역사 있게 하여 주옵소서. আজ এই কলকাতার মাটিতে তোমার বাক্য শ্রবণ এবং সেই বাক্যের দ্বারা আশীর্বাদ যুক্ত হতে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। 우리의 마음을 열어 주시고 듣는 말씀마다 마음으로 아멘하며 순종하는 역사 있게 하여 주옵소서. তোমার আত্মা দ্বারা আমাদের প্রত্যেকের হৃদয়ে তুমি কথা বলো এবং তোমার বাক্যকে তোমার বাক্য জ্ঞানে আমেন বলে গ্রহণ করতে আশীর্বাদ করো। 예수 그리스도의 이름으로 기도드렸습니다. যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। 사랑하는 여러분 반갑습니다. 저는 한국에서 온 김덕 목사라고 합니다. ভালোবাসার খ্রিস্টেতে ভাই বোন, আপনাদের প্রত্যেককে ভালোবাসি। আমি হলাম দক্ষিণ কোরিয়া থেকে এসেছি, আমার নাম 덕 김। 저는 오늘 여러분을 만나기 위해서 뒤에 여기 파란색 옷을 입은 청년들과 좀 긴 시간을 비행기를 타고 왔습니다. আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য আমি একা নই, আমার সঙ্গে যারা দেখছেন আপনাদের মধ্যে নীল গেঞ্জি পরে আছে সেই ভাই বোনদের সঙ্গে এসেছি। 여기 앉아서 여러분이 찬양하는 소리를 들었고 기도하는 소리를 들었습니다. আর উপাসনার শুরুতে আমরা আপনাদের গাওয়া গান এবং আপনাদের প্রার্থনার রব আমরা শুনেছি। 솔직히 말해서 하나도 이해할 수 없었습니다. সত্যি কথা বলতে গিয়ে আমি কিন্তু আপনাদের গান বা আপনাদের প্রার্থনার কোনো কথাই বুঝতে পারিনি। 하지만 우리가 하나님께 예배한다는 사실이 언어를 알 수 없음에도 불구하고 알게 되었습니다. কিন্তু আমরা যে আমাদের ঈশ্বরের আরাধনা করতে পারি তার জন্য ভাষা যে কোনো বাধা হতে পারে না সে সত্য আমি উপলব্ধি করেছি। 바라기는 오늘 하나님의 말씀을 통해 우리가 한 자리에 모여 동일한 은혜 누리길 소망합니다. তাই আশা করি এই সময় যখন সেই ঈশ্বরের বাক্য আমরা শিখতে চলেছি, আসুন সবাই মিলে একসঙ্গে সেই বাক্য থেকে শিখি। 사랑하는 여러분, 오늘은 시험 받은 자라는 제목으로 함께 말씀을 나눌 것입니다. আজ আমি আপনাদের কাছে যে বাক্য প্রচার করতে চলেছি তার শিরোনাম হলো পাপ ক্ষমা প্রাপ্ত ব্যক্তি। 사함을 받은 자. 지금 우리가 함께 읽은 본문은 어느 정도 교회를 오래 다니셨거나 성경을 읽은 분이시라면 이미 아시는 내용입니다. আজ আমরা যে শাস্ত্রাংশ পাঠ করেছি অর্থাৎ দ্বিতীয় সময়ের 6 অধ্যায় 9 থেকে 23 পদ, যারা মণ্ডলীতে আসি এবং বাক্য পাঠ করি তাদের কাছে খুব পরিচিত শাস্ত্রাংশ। 이스라엘 왕 다윗이 하나님의 법궤를 가져오는데 다윗은 그 앞에서 힘있게 춤을 춥니다. ঈশ্বরের নিয়ম সিন্ধুক যখন তার রাজধানী তথা দাউদ নগরে আনা হচ্ছিল, তখন শোভাযাত্রা করে আনা হচ্ছিল, দাউদ তার সামনে দিয়ে আনন্দ সহকারে নাচতে নাচতে আসছিলেন। 그런데 얼마나 힘있게 춤을 추었는지 옷이 벗겨진 모양입니다. বলছে এত 아নন্দ সহকারে তিনি নাচতে নাচতে আসছিলেন যে তার কাপড় প্রায় খুলে যাওয়ার পরিস্থিতি হয়েছিল। 이것을 본 다윗의 이제 정실 첫 번째 아내 미갈이 그를 업신여기고 다윗을 비난합니다. আর তা দেখে তার প্রথম যে স্ত্রী ছিল মিখল দাউদকে ব্যঙ্গ বিদ্রূপ করে। 그런데 다윗은 그런 미갈을 꾸짖습니다. কিন্তু দাউদ মিখলের এই কথা শুনে থেমে যাননি।
결과적으로 미갈은 평생 동안 자식이 없는 채로 죽었다는 것이 오늘 말씀의 내용입니다. এবং আজ শেষ পদে যেটা আমরা দেখছি তা হলো মিখল সারা জীবন যাপন করেছে যদিও কিন্তু সন্তানের মা হতে পারেনি এমন অবস্থাতেই মারা যায়। 오늘 말씀을 준비하면서 많은 생각이 들었습니다. আমি যখন এই বাক্য আপনাদের কাছে প্রচার করবার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন বিভিন্ন বিষয় বা চিন্তা আমার মাথায় এসেছিল। 왜냐하면 제가 한국에 있을 때 인도라는 나라는 발리우드를 통해서 처음 접하게 되었습니다. যে আমি যখন কোরিয়ায় ছিলাম আর ইন্ডিয়া সম্পর্কে প্রথম জানতে পেরেছিলাম সেটা আমি জেনেছিলাম বলিউডের মাধ্যমে। 근데 그 발리우드에 나오는 모든 영화에서 인도 분들은 정말 힘있게 춤을 추는 사람들이었습니다. আর বলিউডের মানে হচ্ছে সেই হিন্দি সিনেমা বেশিরভাগ সিনেমাতেই যেটা চোখে পড়ে তা হলো নায়ক নায়িকারা প্রচন্ড আনন্দ উল্লাসে নাচানাচি করে। 그런데 오늘 다윗이 힘있게 추는 바람에 옷이 벗겨져서 오히려 미갈에게 업신여김을 당했다는 내용이 인도 분들에게 어떻게 다가올지 마음이 좀 복잡했습니다. আর তাই আমার মনে একটু চিন্তাটা বেশ গুরুতর হয়েছিল। সেটা হচ্ছে যখন ভারতবাসীরা এই ধরনের নাচ গানে খুব আনন্দ পায় তখন আজকে শাস্ত্রাংশে আমরা দেখতে পাচ্ছি দাউদ এতখানি নেচেছে যে কাপড় খুলে যাওয়ার পরিস্থিতি হয়েছে আর তাই দেখে মিখল তাকে ব্যঙ্গ করছে। এই বিষয়টাকে ভারতবাসী আপনারা কিভাবে গ্রহণ করবেন? 그런데 상식적으로 생각해 봐도 이 힘있게 하나님 앞에 힘있게 춤을 췄다고 해서 미갈이 남편을 욕하는 것은 정상적이지 않아 보입니다. কিন্তু আমরা যদি সাধারণ দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখি তাহলে ঈশ্বরে দাউদ এতখানি আনন্দ লাভ করেছেন যে তিনি নাচছেন আর তা নাচতে গিয়ে বা আনন্দ প্রকাশ করতে গিয়ে যদি কাপড় খুলে গিয়েও থাকে তাতে মিখলে তাকে ব্যঙ্গ করাটা কখনোই মেনে নেওয়া যায় না। 다시 말해 숨겨진 뒷이야기가 있다는 뜻입니다. এই কথার অর্থ এর পিছনে নিশ্চয়ই কোনো কথা আছে যা আমাদেরকে উপলব্ধি করতে হবে। 오늘 말씀을 자세히 풀기에 앞서서 성도 여러분께 중요한 질문 하나를 드리고 싶습니다. আর এই বাক্যের যে ভিতরে সত্যটা রয়েছে সেটা চিন্তা করবার জন্য আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। 여러분은 오늘 우리가 본 사무엘 상하의 말씀, 이 사무엘서가 언제 쓰여졌는지 아시나요? এই যে শমূয়েল প্রথম এবং দ্বিতীয় আছে আমাদের পুরাতন নিয়মে এটা কখন লেখা হয়েছিল সে সম্বন্ধে কি আপনাদের ধারণা আছে? 또 누구를 위해 쓰여졌는지 아시나요? কিংবা এটা কাদের জন্য লেখা হয়েছিল তা কি আপনি জানেন? 사무엘 상하의 말씀, 이 사무엘서는 이스라엘 나라가 둘로 갈라졌을 때 쓰여졌습니다. যখন ইসরায়েল উত্তর ইসরায়েল এবং দক্ষিণ ইসরায়েল এইভাবে বিভক্ত হয়ে গিয়েছিল তখন ইসরায়েলীদের উদ্দেশ্যে এই প্রথম ও দ্বিতীয় শমূয়েল লেখা হয়েছিল। 원래 하나의 나라였던 이스라엘은 남유다와 북이스라엘로 갈라졌습니다. যদিও একটি দেশ ছিল কিন্তু তা উত্তর ইসরায়েল এবং দক্ষিণ জিহুদায় দু ভাগে বিভক্ত হয়েছিল। 여러분 한번 생각해 보시기 바랍니다. তাই আপনাদেরকে অনুরোধ করব একটু ভালো করে চিন্তা করে দেখবেন। 내가 만약 이스라엘 사람인데 আমি যদি একজন ইসরায়েলি হতাম 우리 이스라엘은 하나님의 나라고 나는 하나님 나라의 백성입니다. আর আমি হলাম ইসরায়েলের একজন প্রজা তার মানে হচ্ছে কি ইসরায়েল যেহেতু ঈশ্বরের রাজ্য আমি ঈশ্বরের রাজ্যের একজন প্রজা। 하나님의 나라는 갈라질 수 없고 영원히 번영하고 강해야 합니다. এখন ঈশ্বরের রাজ্য কখনো বিভক্ত হতে পারে না যা অনন্তকাল ধরে বা ক্রমশ বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক আমরা চিন্তা করতে পারি। 그런데 나라가 둘로 갈라졌다니 이게 무슨 일인가? কিন্তু বাস্তবে আমরা দেখছি উত্তর এবং দক্ষিণ ইসরায়েল হিসাবে বিভক্ত হয়েছে এটা কি করে ঘটলো বা কেন ঘটলো? 어떤 이유 때문에 하나님께서 우리나라를 둘로 갈라놓으신 것입니다. আমি যদি ইসরায়েল হতাম তাহলে আমার কাছে সেই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হতো যে কেন ঈশ্বর আমাদের এই রাজ্যকে দুভাগে বিভক্ত করেছেন? 바로 이 질문이 당시 사무엘서를 읽고 있던 이스라엘 백성이 가진 질문이었습니다. যখন প্রথম শমূয়েল পুস্তক তারা পাঠ করেছে তখন এই প্রশ্নটা তাদের কাছে প্রকট হয়েছিল।
이런 배경을 가지고 사무엘서를 볼 때 우리는 다시 보게 됩니다. এমন প্রেক্ষাপটকে মাথায় রেখে যখন আমরা শমূয়েল পুস্তক পাঠ করি তখন আমরা নতুন করে এই শমূয়েল পুস্তকের অর্থ উপলব্ধি করি। 만약에 이런 배경을 모르고 오늘 말씀을 본다면은 কিন্তু এই প্রেক্ষাপট না জেনে যদি আমরা এই বাক্য পাঠ করি এবং বুঝতে চাই 우리는 이런 교훈을 생각할 수 있을 겁니다. আমরা এই ধরনের কথা চিন্তা করতে পারি। 하나님 앞에 찬양하는 주의 종을 비난하지 말자. সেটা কি না ঈশ্বরের সামনে প্রভুর দাস যখন তার প্রশংসা গান করছেন তখন কখনো তার সমালোচনা করা উচিত নয়। 아니면은 하나님께 열심히 찬양해야 한다. কিংবা দাউদের মতো আমাদেরও উচিত মন প্রাণ দিয়ে ঈশ্বরের প্রশংসা গান করা। 그런데 문제는 이런 교훈은 그 당시 이스라엘 사람들에게는 적용이 힘든 교훈이었습니다. কিন্তু এই যে শিক্ষা সেটা কিন্তু সেই সময়কার ইসরায়েলিদের কাছে গ্রহণ করাটা সহজ ছিল না। 왜냐면은 그 하나님을 찬양한 이스라엘이 둘로 갈라졌기 때문에. তার কারণ হচ্ছে সেই সময় ঈশ্বরের প্রজা ইসরায়েলেরা দুভাগে বিভক্ত হয়েছে। 그래서 오늘 왜 다윗이 힘있게 춤을 출 수밖에 없었고 미갈은 왜 그런 다윗을 욕했는지 보시겠습니다. আর তাই আজ আমরা সেদিন কেন দাউদ এইভাবে নেচেছিল এবং মিখল কেন তাকে ব্যঙ্গ করেছিল তা আমরা দেখতে চলেছি। 그러기 위해서는 오늘 사건 그 이전에 무슨 일이 있었는지 잠깐 보아야 আর 합니다. তাই এর আগে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে আমাদের দেখতে হবে। 다윗은 원래 법궤를 가져오려고 시도한 적이 있습니다. এর আগে দাউদ এই নিয়ম সিন্ধুককে দাউদ নগরে আনবার জন্য চেষ্টা করেছিল। 그런데 그 방법이 틀렸습니다. কিন্তু যে পদ্ধতিতে তিনি তা করতে চেয়েছিলেন সেটা সঠিক ছিল না। 하나님의 법궤는 레위 제사장들만이 손으로 들어서 옮길 수 있었습니다. ঈশ্বরের নিয়ম সিন্ধুক কেবলমাত্র লেবীয় যারা ছিল তাদের কাঁধে তুলেই নিয়ে যাওয়া সম্ভব ছিল ঈশ্বরের আদেশ বা নিয়ম অনুসারে। 하지만 다윗은 하나님의 법궤를 수레 위에 실어 놓고 주변에 힘센 장사를 이렇게 두고 법궤를 가져왔습니다. কিন্তু দাউদ যে কাজটি করেছিল সেটি কি না গরুর গাড়ির উপর রেখে শক্তিশালী মানুষদের দ্বারা তা তিনি নিয়ে এগোচ্ছিলেন। 그 결과는 처참했습니다. আর তার পরিণতি ঘটেছিল মারাত্মক। 수레를 끄는 소들이 갑자기 날뛰입니다. যে গরুরা সেই গাড়িকে টেনে নিয়ে যাচ্ছিল তারা হঠাৎ পিছনে হাঁটতে শুরু করে। 그때 법궤 옆에 있던 힘이 센 우사라는 사람이 있었습니다. আর সেই সময় যেহেতু নিয়ম সিন্ধুক পড়ে যাচ্ছিল তখন তা ধরবার জন্য একজন ছিল যে খুব শক্তিশালী ছিল তার নাম উস। 우사 입장에선 법궤가 떨어지면 안 되니까 법궤를 꽉 붙잡았던 것 같습니다. আর যেহেতু পড়ে যাচ্ছে দেখছে তখন উস নিয়ম সিন্ধুক পড়ে যাওয়াটা তো ঠিক নয় তাই পড়ে যাওয়াকে রক্ষা করতে সে হাত বাড়িয়ে দিয়েছিল। 그러나 하나님은 분명히 말씀하셨습니다. 법궤는 제사장만이 잡을 수 있다. কিন্তু ঈশ্বর খুব স্পষ্টভাবে তার নিয়মে তার বিধানে আদেশ করেছেন যে নিয়ম সিন্ধুককে কেবল যাজকরাই স্পর্শ করতে পারে। 결국 법궤를 붙잡은 우사는 그 자리에서 죽게 됩니다. এবং আমরা জানি সেই উস যে একজন যাজক বা লেবী বংশের ছিল না সে সেই স্থানেই মৃত্যু বরণ করতে বাধ্য হয়। 이에 다윗은 오늘 말씀처럼 이 하나님의 법궤를 오베데돔의 집에 맡기게 됩니다. আর তখন দাউদ বাধ্য হন এই নিয়ম সিন্ধুককে দাউদ নগরে আনার পরিবর্তে ওদেম ইদোমের বাড়িতে রাখতে। 이 말씀만 생각했을 때 다윗이 화내고 슬퍼했구나라고 이해할 수 있습니다. এখন এই কথা শুনে হয়তো আমরা মনে পারি ও দাউদ একটু রাগান্বিত হয়েছেন বা দুঃখিত হয়েছেন। 하지만 당시 이 일을 읽던 이 말씀을 읽던 이스라엘 백성은 다른 생각을 했을 겁니다. কিন্তু সেই সময়কার ইসরায়েলিরা এই বাক্য যখন পাঠ করেছে তারা কিন্তু অন্য চিন্তা করেছে। 누군가가 강하게 생각하는 누군가 강하게 떠오르는 사건이었습니다. এটা হচ্ছে এমন একটা ঘটনা যা সকলে খুব নজর দিয়ে চিন্তা করবে এমন একটা ঘটনা। 제사장 없이 하나님의 일을 하려고 했던 왕이 한 명 더 있습니다. কারণ যাজক ছাড়া ঈশ্বরের কাজ করতে চেয়েছিল এর আগে এমন একজন রাজা ছিল।
바로 다윗 왕 전 왕이었던 사울 왕이었습니다. হ্যাঁ, দাউদের ঠিক আগে যে ছিল ইসরায়েলের রাজা যার নাম ছিল শাউল। 이 사울 왕은 사무엘상 13장에서 전쟁을 앞두고 제사장이 오지 않자 제사장 없이 제사를 드렸습니다. আমরা জানি প্রথম শমূয়েল 13 অধ্যায় যখন যুদ্ধ আমালিকীয়দের বিরুদ্ধে তিনি করতে যাচ্ছেন, তখন যে শমূয়েলের আসার কথা তিনি আসতে দেরি দেখে তিনি নিজেই ঈশ্বরের উদ্দেশ্যে সেই বলি উৎসর্গ করেছিলেন, মানে যাজকের কাজ করেছিলেন। 이 일로 인해 사울은 그 왕위에서 끌어내지게 되었고 하나님은 다른 왕을 찾으라고 사무엘에게 명령하게 আর 됐습니다. শাউলের দ্বারা এমন কার্য সাধিত হওয়ার কারণে ঈশ্বর শাউলকে রাজার পদ থেকে নামিয়ে আনেন এবং তার জায়গায় তিনি দাউদকে বসান। 다윗은 무슨 생각이 들었을까요? এখন দাউদের কি চিন্তা ছিল? 자신 역시 제사장 없이 일을 하려다가 하나님 심지어 법궤를 모시려 하다가 실패했습니다. দাউদ এখানে সেই শাউল যে কাজ করতে গেছিল একই কাজ করেছে, অর্থাৎ যাজকের কাজ নিজে করতে গিয়ে সে ব্যর্থ হয়েছে। 다윗은 이렇게 얘기합니다. 사무엘하 6장 9절에 আমরা যদি এই দ্বিতীয় শমূয়েল 6 অধ্যায় 9 পদ দেখি, সেখানে বলা হয়েছে, আর দাউদ সেই দিন সদাপ্রভু হইতে ভীত হইয়া কহিলেন, সদাপ্রভুর সিন্ধুক কি প্রকারে আমার নিকটে আসিবে? 여호와의 괴가 나에게 올 리가 없다라고 한탄하는 장면입니다. অর্থাৎ ঈশ্বরের নিয়ম সিন্ধুক আমার কাছে আসাটা অসম্ভব এমন কথা তিনি বলছেন। 무슨 뜻이냐면 나는 지금 자격이 없다라고 하는 겁니다. বা সহজ কথায় এটার অর্থ ঈশ্বরের নিয়ম সিন্ধুক আমার কাছে আনবার জন্য আমি যোগ্য নই। 하나님의 법궤가 올 자격이 없고 왕이 될 자격이 없습니다. অর্থাৎ ঈশ্বরের নিয়ম সিন্ধুক যেমন আমার কাছে আমি আনতে পারছি না, তার জন্য যোগ্য নই আমি, একইভাবে ঈশ্বরের প্রজাদের রাজা হওয়ারও যোগ্য নই আমি। 승승장구하다가 나락으로 떨어진 사울 왕과 자신의 처지가 똑같아졌습니다. অর্থাৎ শাউলের পরিস্থিতি আর তার পরিস্থিতি প্রায় এক হয়ে গেছে। 생각해보니 여호와의 괴를 가지고 가는 줄 알았는데 알고 보니 여호와의 괴는 오는 것이었고 하나님이 찾아오시는 것고 내가 가지고 오는 것이 절대 아니었습니다. আমার মনে হয়েছিল আমি ঈশ্বরের নিয়ম সিন্ধুক নিয়ে আসব, কিন্তু বিষয়টা হলো ঈশ্বরই স্বয়ং তার নিয়ম সিন্ধুক আনছিলেন, আর তাই আমি যখন জোর করে তা আনতে চেয়েছি তাতে ব্যর্থ হয়েছি। 이제 보니 다윗이 보기에는 하나님이 자기에게 오셔야 할 아무런 이유도 남아있지 않습니다. আর তাই দাউদ এখন কি করবেন বুঝে উঠতে পারছেন না। 오히려 이제 법궤는커녕 자신의 왕의 자리를 걱정해야 하는 처지에 빠졌습니다. আর এই নিয়ম সিন্ধুক না আনতে পারার কারণে তিনি তার নিজের রাজা হিসাবে পদকে চিন্তার মধ্যে দেখতে পাচ্ছেন। 여러분 이 다윗의 고백을 꼭 기억해 주시기 바랍니다. তাই দাউদের এই যে স্বীকারোক্তি এখানে আমরা দেখছি, এটা যেন আমরা স্মরণে রাখি। 사울과 다윗 모두 같은 실수를 저질렀지만 다윗은 다른 말을 했습니다. দাউদ এবং শাউল একই যদিও ভুল করেছিল, কিন্তু দাউদের মুখ থেকে সম্পূর্ণ ভিন্ন কথা উক্ত হয়েছে। 이 말입니다. 여호와의 괴가 어찌 내려오리요. ঈশ্বরের নিয়ম সিন্ধুক কিভাবে আমার কাছে আসবে? 이 고백이야말로 사울과 다윗이 다르게 가는 시작이었습니다. আর এটাই হলো শাউল এবং দাউদের মধ্যে পার্থক্যের সূচনা। 이후에 하나님은 나는 자격이 없습니다라고 말하는 다윗에게 은혜를 주심으로써 다시 기회를 주십니다. এইভাবে দাউদ যখন তার অযোগ্যতা স্বীকার করেছিল, তখন ঈশ্বর তাকে অনুগ্রহ দিয়েছিলেন, যে অনুগ্রহে সে এই নিয়ম সিন্ধুক আনতে চলেছে। 그러니 이 우사 사건으로 나타난 하나님의 교훈은 이것입니다. অর্থাৎ উশের মাধ্যমে যে ঘটনা ঘটেছিল, উশের মৃত্যু হয়েছিল নিয়ম সিন্ধুক স্পর্শ করার মাধ্যমে, যে শিক্ষাটা তিনি দিতে চেয়েছেন তা হলো 하나님은 용서하시는 분입니다. ঈশ্বর হলেন ক্ষমাকারী ঈশ্বর। 하나님은 복 주시기를 멈추지 않는 분이십니다. তিনি আশীর্বাদকে কখনো সীমাবদ্ধ করেন না, বাধাপ্রাপ্ত করেন না। 그러니 다윗이 법궤 앞에서 어떻게 춤을 추지 않을 수 있을까요? এখন দাউদ যখন সেই সত্য উপলব্ধি করেছেন আমার ঈশ্বর হচ্ছেন ক্ষমাকারী ঈশ্বর, তিনি তার আশীর্বাদকে থামান না,
তিনি সেই নিয়ম সিন্ধুকের সামনে আনন্দে না নেচে কি পারেন? 다윗은 이제 왕으로 가졌던 모든 위엄과 채통을 다 내려놓고 하나님 앞에 힘있게 춤을 추기 시작합니다. আর তাই তার রাজত্ব সম্পর্কে, তার সিংহাসন সম্পর্কে, তার অযোগ্যতা সম্পর্কে যে দুশ্চিন্তা ছিল সমস্ত কিছু ফেলে দিয়ে, ঝেড়ে ফেলে দাউদ নিয়ম সিন্ধুকের সম্মুখে আনন্দে নাচছেন। 하나님의 은혜를 입은 자로서 왕으로서의 자존심은 없고 오직 감사와 은혜만이 있습니다. ঈশ্বরের প্রজা হিসেবে যদিও তিনি রাজা, কিন্তু রাজার কথা, তার পদমর্যাদার কথা চিন্তা না করে কেবল ঈশ্বরের প্রজা হিসেবে তিনি আনন্দ করছেন সেই ঈশ্বরকে তিনি পেয়েছেন। 다윗이 이제 법궤를 가지고 와서 하나님께 여러 제사를 드립니다. এইভাবে নিয়ম সিন্ধুক যখন তিনি নিয়ে আসেন দাউদ নগরে, তারপরে তিনি বিভিন্ন একের পর এক বলিদান কার্য সাধন করেছিলেন ঈশ্বরের উদ্দেশ্যে। 제사가 주는 많은 의미가 있지만 핵심적인 의미는 하나님과의 우리의 관계 회복입니다. এই যে বলিদান করেছিলেন তিনি ঈশ্বরের উদ্দেশ্যে, তার বিভিন্ন অর্থ যদিও আছে, কিন্তু কেন্দ্রীয় অর্থ হলো ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের পুনরায় উন্নতি। 이렇게 다윗은 하나님께 은혜를 받았고 법궤를 가져왔고 제사를 무사히 드림으로 말미암아 다시 한번 은혜를 받았습니다. এইভাবে দাউদ যখন ঈশ্বরের অনুগ্রহ পেলেন, সেই নিয়ম সিন্ধুক নিয়ে এলেন এবং তার উদ্দেশ্যে, ঈশ্বরের উদ্দেশ্যে সেই বলিদান উৎসর্গ করলেন বা করতে পারলেন, তখন দাউদ আরো অনুগ্রহ বা দয়া পেলেন। 여기서부터가 중요합니다. আর এখান থেকেই যে বিষয়টি আমরা দেখছি গুরুত্বপূর্ণ। 다윗은 왕은 제사를 드리고 나서 백성을 축복한 다음 가장이기 때문에 또 가장은 제사를 드린 후에 자기 가족을 축복해야 할 의무가 있었습니다. তিনি যেহেতু পরিবারের প্রধান ছিলেন, তাই বলিদান উৎসর্গ করবার পর তার পরিবারকে আশীর্বাদ করাটাও হচ্ছে গুরুত্বপূর্ণ। 백성을 축복한 다음에 이제 가족으로 돌아왔습니다. তিনি তার প্রজাদেরকে আশীর্বাদ করবার পর এবারে তার পরিবারে এসেছেন। 그런데 여기서 다윗이 예상하지 못했던 사건이 일어납니다. কিন্তু এখানে যে বিষয়টির কথা দাউদ চিন্তা করতে পারেননি, কল্পনা করতে পারেননি, এমন ঘটনা ঘটেছে। 미갈이 다윗의 마음을 아주 그냥 후벼 파는 얘기를 합니다. যে মিখল তার স্ত্রী তাকে দাউদের মনকে ভেঙে দেওয়ার জন্য, ভেঙে দেওয়ার মতো এমন কথা বলেছে। 20절의 말씀을 우리 같이 읽겠습니다. আমরা 20 পদকে আরেকবার পাঠ করি তো সকলে একসঙ্গে। 20 পদ আমি পাঠ করছি। পরে দাউদ আপন পরিজন দিগকে আশীর্বাদ করণার্থে ফিরিয়া আসিলেন। তখন শাউলের কন্যা মিখল দাউদের সঙ্গে সাক্ষাৎ করিতে বাহিরে আসিয়া কহিলেন, অত্য ইসরায়েলের রাজা কেমন সমাদৃত হইলেন। কোন অসচ্চিত্ত লোক যেমন প্রকাশ্য রূপে বিবস্ত্র হয়, তদ্রূপ তিনি অদ্য আপন দাসগণের দাসীদের সাক্ষাতে বিবস্ত্র হইলেন। 미갈이 좀 너무했죠. এই কথা যখন মিখল বলছেন, সীমা ছাড়িয়ে গেছে তার সেই কথাকে, তাই নয় কি? 남편이 지금 죽을 둥 살 둥 고생하고 왔는데 তার স্বামী অনেক কাজ করে ফিরে এসেছে বাড়িতে, 사실 미갈이 이렇게 말하는 이유가 있습니다. কিন্তু মিখল এই যে কথাটা বলেছে তার পিছনে কারণ আছে। 그거 아시나요? 미갈은 원래 다윗을 지극히 사랑하는 사람이었습니다. আমরা জানি নিশ্চয়ই মিখল হচ্ছে সেই রমণী যে দাউদকে খুব ভালোবাসতো 그리고 이 사랑을 증명해 냈던 강단 있는 여인이었습니다. এবং সেই যে ভালোবাসতেন তিনি দাউদকে, তার প্রমাণও তিনি দিয়েছিলেন। 사무엘상 19장에서 미갈은 죽을 뻔한 다윗을 자신의 아버지 사울 왕으로부터 지켜냅니다. আমরা জানি যখন আমরা প্রথম সময়ের 19 অধ্যায় পাঠ করি, সেখানে দেখতে পাই যেখানে শাউল প্রায় দাউদকে হত্যা করে ফেলেছিলেন, এমন পরিস্থিতিতে মিখল তার স্বামী দাউদকে বাঁচিয়েছিলেন। 비록 거짓말을 하긴 했지만 যদিও সেখানে মিথ্যা কথা মিখল বলেছিলেন, ঠিক কথা, 미갈이 기지를 지혜를 발휘해서 다윗을 살려냅니다. কিন্তু সে তার বুদ্ধিকে ব্যবহার করে দাউদকে বাঁচিয়েছিল তার পিতার হাত থেকে।
미갈은 이렇게 지혜로우면서도 사랑하는 사람을 위해 위험을 무릅쓸 수 있는 용기 있는 사람입니다. অর্থাৎ একদিকে তার বুদ্ধি ছিল, অন্যদিকে দাউদকে সে ভালোবাসতো বলে এমন ভাবে দাউদকে সে বাঁচিয়েছিল। 그러니 다윗에게 미갈은 그냥 아내가 아니라 생명의 은인인 것입니다. আর তাই দাউদ দাউদের কাছে মিখল হলো তার জীবন রক্ষাকারী এমন একজন ব্যক্তি, শুধু একজন স্ত্রী নন। 그런데 다윗은 오랜 도피 생활 중 의외의 행동을 하는데 এবং তারপরে দাউদকে আমরা দেখতে পাই দীর্ঘকাল তিনি পালিয়ে বেরিয়েছেন। 사무엘상 25장 42절에서 44절입니다. এবং আমরা যখন প্রথম সমুয়েল 20 অধ্যায় দেখি, প্রথম সমুয়েল আমরা দেখি 25 অধ্যায় 42 থেকে 44 পদ। প্রথম সমুয়েল 25 অধ্যায় 42 থেকে 44। প্রভু তার বাক্যে বলেন, পরে অবিকল শীঘ্র উঠিয়া গর্ধবে চড়িয়া আপনার 5 জন অনুচর যুবতীর সহিত দাউদের দূতগণের পশ্চাতে গেল, গিয়া দাউদের স্ত্রী হইল। আর দাউদ জিসরিয়েলিয়া অহিনয়মকেও বিবাহ করিলেন, তাহাতে তাহারা উভয়েই তাহার স্ত্রী হইল। কিন্তু শাউল মিখল নামে আপন কন্যা দাউদের স্ত্রীকে লইয়া গল্লিম নিবাসী লোইসের পুত্র পলটিকে দিয়েছিলেন। 사울 왕은 다윗을 죽일 정도로 미워했지만 미갈을 다른 남자에게 남편으로 주진 않았습니다. 사울 왕은 다윗을 죽일 정도로 미워하긴 했지만 그래도 자신의 딸 미갈을 다른 남자에게 남편으로 주지는 않았었습니다. 44절 그렇게 얘기해요? 아니요. 근데 이 일 때문에 네네 이전. যদিও শাউল দাউদকে যথেষ্ট ঘৃণা করত, ঠিক কথা, কিন্তু তার আগে পর্যন্ত এই ঘটনা যেটা পড়ছি 44 পদ, তার আগে আমরা দেখতে পাই দাউদ কিন্তু মিখলকে অন্য পুরুষের হাতে তুলে দেয়নি। 하지만 다윗은 도피하던 중 다른 여인을 자신의 아내로 또 맞아들이게 됩니다. কিন্তু দাউদ যখন পালিয়ে বেড়াচ্ছিলেন শাউলের হাত থেকে বাঁচবার জন্য, তখন তিনি অন্য দুজন স্ত্রীলোকের সঙ্গে বিবাহ করেন। 성경은 그 말씀 직후에 사울이 자신의 딸 미갈을 다른 남자에게 남편으로 주었다라고 말합니다. এবং সেই ঘটনার পর বাইবেল আমাদেরকে বলছে শাউল কি করলেন? মিখলকে দাউদের কাছ থেকে নিয়ে অন্য পুরুষ পলটির সঙ্গে বিবাহ দিলেন। 마치 미갈이 두 번째 결혼한 이유가 다윗 때문인 것처럼 보여집니다. আর তাই যখন আমরা মিখলের এই দ্বিতীয় বিবাহকে দেখছি, তখন দেখে আমাদের মনে হতে পারে এর জন্য দাউদই দায়ী, যেহেতু দাউদ অন্য দুজন স্ত্রীলোককে বিবাহ করেছিল। 혹자는 이 내용이 옛날은 왕이면은 다 많은 결혼할 수 있는 거 아니냐라고 할 수도 있습니다. এখন পাঠক হিসাবে আমরা মনে করতে পারি পুরাতন নিয়মে রাজারা তো অনেক বিবাহ করতেন, তা করেছেন, এটা আবার কেমন গুরুত্বপূর্ণ। 그러나 이스라엘 왕은 그러면 안 됐습니다. কিন্তু ইসরায়েলের রাজা তিনি, তার দ্বারা এমন কাজ কখনোই মেনে নেওয়া যায় না। 신명기 17장 17절에는 이스라엘 왕은 아내를 많이 두지 말라고 합니다. আমরা যদি দেখি দ্বিতীয় বিবরণে, সেখানে স্পষ্ট করে ইসরায়েলের যারা রাজা হবে বলা হয়েছে যেন একাধিক স্ত্রীলোককে তার স্ত্রী না করে আদেশ করা হয়েছে। 이렇게 미갈 입장에서 다윗은 자신이 생명을 구원했음에도 배신한 사람이고 하나님의 계명도 어긴 사람입니다. তাই মিখলের দৃষ্টিকোণ থেকে দাউদ কেমন? এক নম্বর, আমি যার জীবনকে বাঁচিয়েছি সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অন্যদিকে দাউদ হচ্ছে এমন যে ঈশ্বরের বিধানকে লঙ্ঘন করেছে। 시간이 흘러서 나중에 다윗은 미갈을 데려오게 됩니다. কিন্তু সময় পেরিয়ে গেছে আর আমরা জানি যে দাউদ আবার মিখলকে পলটির কাছ থেকে নিয়ে এসেছে নিজের কাছে। 그런데 상황이 조금 복잡했습니다. কিন্তু পরিস্থিতিটা বেশ জটিল হয়ে গিয়েছিল। 사울도 죽고 사울 직계 후손도 다 죽었을 때, 직계 아들도 죽었을 때 দাউদ শাউলও মরেছে, জনাথনও মরেছে।
사울 잔당파와 다윗파가 전쟁하고 있었습니다. আর সেই কারণে শাউলের পক্ষে যারা ছিল এবং দাউদের যারা পক্ষে ছিল উভয়ের মধ্যে যুদ্ধ হয়েছিল। 바로 이때 다윗이 만약 사울의 딸이었던 미가를 자신의 아내로 다시 데려온다면 이 사울 진영은 무너질 것입니다. এই সময় যদি দাউদ শাউলের মেয়ে মিখলকে ধরে নিয়ে আসে তাহলে শাউলের যারা পক্ষ ছিল তাদের পতন অনিবার্য ছিল। 마침 사울 진영에서 배신자가 나타납니다. কিন্তু এমন সময় আমরা দেখতে পাই শাউলের পক্ষে যারা ছিল তাদের মধ্যে থেকে একজন শাউলের পক্ষদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে। 다윗이 말합니다. 너가 만약에 우리 팀으로 오고 싶다면 내 아내 미가를 데려와라. আর দাউদ তাকে বলে তুমি যদি ওই শাউলের পক্ষ থেকে আমার পক্ষে আসতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা কি? মিখলকে আমার কাছে নিয়ে আসতে হবে। 무언가 음험하고 음모 같아 보이고 어두워 보이는 장면입니다. অর্থাৎ বুঝতেই পাচ্ছি জগতের পন্থাকে তিনি ব্যবহার করেছেন, খুবই অন্ধকারময় পন্থা। 사무엘하 3장에서는 이 미갈이 다윗에게 오는 장면이 기록되어 있습니다. দ্বিতীয় সমুয়েল 3 অধ্যায় যখন আমরা পাঠ করি তখন আমরা সেখানে দেখতে পাই এই মিখল কিভাবে দাউদের কাছে এসেছিল। 성경은 분명히 기록하고 있습니다. বাইবেল খুব স্পষ্টভাবে এই কথা লিখেছে। 미갈이 다윗에게 오는데 그 남편 발디엘이 옆에서 울면서 계속해서 따라옵니다. যখন মিখলকে তার সেই স্বামী পলটির কাছ থেকে নিয়ে আসা হচ্ছে তখন পলটি তার পিছনে চোখের জল ফেলেছিল। 나중에 그 데려오는 사람이 남편 발디엘에게 너는 돌아가라라고 하니 그제서야 돌아갑니다. কিন্তু যারা মিখলকে ধরে নিয়ে আসছে তারা যখন তার স্বামীকে ফিরে যেতে বলে তখন সে বাধ্য হয় ফিরে যেতে। 오늘 본문을 보면 발디엘은 아마도 결혼했던 미갈을 진심으로 사랑했던 것 같습니다. আর তাই আজকে যে বাক্য আমরা পাঠ করছি সেখানে আমাদের এই কথা মনে হতে পারে, মনে হচ্ছে এটা সত্যি, সেটা কি পলটি সত্যি সত্যি মিখলকে ভালোবেসেছিল। 그러나 우리는 알고 있습니다. 사실 미갈 옆에서 울어야 할 사람은 발디엘이 아니라 다윗이어야 합니다. কিন্তু আমরা উপলব্ধি করি যে মিখলের পাশে পলটির কাঁদাটা ঠিক নয়, দাউদের কাঁদা উচিত ছিল। 자신의 생명을 구해줬고 자신을 기다렸지만은 결국에는 자신이 다른 아내를 맞이한 덕에 둘째 남편을 가져야 했던 비련한 여인. কারণ দাউদের জীবনকে যে বাঁচিয়েছে, জীবন রক্ষাকারী যে, শুধু তাই নয় দাউদের জন্য যদিও সে অপেক্ষা করেছিল কিন্তু দাউদ অন্য রমণীদের বিয়ে করার কারণে অন্য পুরুষের সঙ্গে সেই রমণীর বিয়ে হয়েছিল। 그러니 미갈에게 다윗은 어떤 사람일까요? আর তাই মিখলের কাছে দাউদ কেমন ব্যক্তি? 경건한 왕으로서도 실패입니다. অর্থাৎ একজন ঈশ্বর ভক্ত রাজা হিসাবে সে ব্যর্থ, 부부로서의 정절을 지키지도 않았습니다. বা স্বামী স্ত্রী হিসাবে যে 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 নিয়ম পালন করার কথা সেই পালনেও সে ব্যর্থ। 목숨을 빚진 자신을 제대로 대접하지도 않았습니다. যে তার নিজের জীবনকে বাঁচিয়েছে তাকে যথার্থ ব্যবহার করতে ব্যর্থ। 이제 다시 미갈의 말을 보시겠습니다. 오늘 20절. এই কথাগুলোকে বা প্রেক্ষাপটকে মাথায় রেখে আসুন এবার আমরা আজকে যে শাস্ত্রাংশ পাঠ করেছি সেই মিখলের কথাটাকে দেখি। 여기서 방탕한 자가 염치 없이 자기 몸을 드러내는 것처럼이라고 말합니다. মনে হচ্ছে যেন তার কোনো রক্ষা করবার অস্ত্র নেই, এমন পরিস্থিতিতে এই কথাগুলো মিখল বলছে। 방탕한 자가 언제 자신의 몸을 드러냅니까? 바로 음행할 때입니다. যখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় তখনই অস্ত্রবিহীন অবস্থায় তারা এমন কথা বলে। 미갈은 지금 다윗에게 당신은 정절을 지키지 않았고 음행한 깨끗하지 않은 왕이다라고 하는 것입니다. মিখল দাউদকে বলছে আপনি হচ্ছেন সেই রাজা যিনি আপনার কার্য বা দায়িত্ব সঠিকভাবে পালন করেননি। 또 미갈은 다윗에게 신복의 계집종 눈 앞에 서라고 합니다. শুধুমাত্র তাই নয়, মিখল আরো বলেছেন অসারচিত্ত লোকরা যেমন প্রকাশ্য রূপে বিবস্ত্র হয়। 왜 신하들이나 아니면 다른 여종들이나 아니면은 아내들이라고 얘기하지 않고 왜 계집종이라고 했을까요?
স্ত্রীলোকদের সামনে না বলে বা দাস দাসীদের সামনে না বলে অসৎ চিত্ত এই কথাটাকে ব্যবহার করলেন কেন? 미갈은 자신이 다윗의 아내가 아니라 다윗의 신하 발디엘의 아내라고 이야기하는 셈입니다. এর মাধ্যমে মিকল যেটা বলতে চাইছে, আমি তোমার স্ত্রী নই, কিন্তু তোমার দাসদের মধ্যে একজন পলটি তার স্ত্রী। 줄이자면 난 당신 아내 아니야라고 বা 하는 সহজ কথা, আমি তোমার স্ত্রী নই। 정말 똑똑하지 않나요? খুব বুদ্ধিমতী, তাই নয় কি? 미갈의 이 말을 볼 때마다 사람을 비꼴 때는 어떻게 해야 하나 제가 배우는 것 같습니다. মিকলের এই কথা থেকে আমরা উপলব্ধি করি বা শিখি যে যখন আমাদের লোকেরা আমাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে তখন কিভাবে কথা বলতে হয়। 자, 이런 미갈의 나쁜 말을 들은 다윗은 오늘 어떤 일을 겪었나요? এখন এমন মন্দ কথা যখন মিকলের মুখ থেকে দাউদ শুনেছে, তখন দাউদ কি পরিস্থিতির মধ্যে পড়েছিলেন? 다윗은 분명히 자기가 왕의 자격이 없음을 깨달은 사람이었습니다. একটু আগে আমরা দেখেছি দাউদ উপলব্ধি করেছিলেন যে রাজা হিসাবে আমার যোগ্যতা নেই। 하나님께 죄를 지었으나 그분이 용서해 주셨기 때문에 왕위를 유지한 자격 없는 사람입니다. আমি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলাম, তার জন্য আমি আর রাজা হওয়ার যোগ্য ছিলাম না, কিন্তু ঈশ্বর আমাকে ক্ষমা করেছেন বলে আমি এখন তার অনুগ্রহে সেই রাজত্ব করছি। 또 나의 죄도 또 다윗의 죄에도 불구하고 하나님은 복 주심을 포기하지 않으셨습니다. শুধু তাই নয়, দাউদ আরো কি দেখতে পাচ্ছেন, আমাকে তিনি যে শুধু ক্ষমা করেছেন তা নয়, তিনি আমাকে আশীর্বাদও করেছেন। 그러니 지금 다윗은 자신의 분노대로 할 것이 아니라 하나님을 닮아서 미갈의 죄에 지지 말고 끝까지 복을 주어야 하는 사람인 것입니다. এখন সেই ঈশ্বরের অনুকারী যদি দাউদ হতেন, তাহলে এখন দাউদের করণীয় কি? যে ঈশ্বরের বিরুদ্ধে সে পাপ করেছিল তবু ঈশ্বর তাকে ক্ষমা করে কি করেছেন? আশীর্বাদ করেছেন। তাহলে দাউদেরও কি উচিত ছিল না, যদিও আমাকে মিকল এখন ব্যঙ্গ বিদ্রুপ করছে, তাকে ক্ষমা করে তাকে আশীর্বাদ, ক্রমশ আশীর্বাদ করো? 이제 그런 다윗이 미갈에게 뭐라고 하는지 오늘 21절을 함께 보시겠습니다. কিন্তু সেই মিকলের প্রতি দাউদ কি বলেছিলেন 21 পদ পাঠ করি। দ্বিতীয় শমূয়েল 6 অধ্যায় 21 পদ। তখন দাউদ মিকলকে কহিলেন, সদাপ্রভুর প্রজার উপরে ইসরায়েলের উপরে অধ্যক্ষ পদে আমাকে নিযুক্ত করিবার জন্য যিনি তোমার পিতা ও তাহার সমস্ত কুল অপেক্ষা আমাকে মনোনীত করিয়াছেন, সেই সদাপ্রভুর সাক্ষাতেই তাহা করিয়াছি। অতএব আমি সদাপ্রভুর সাক্ষাতে আমোদ করিব। 다윗은 자신이 하나님께 받은 은혜로 축복하지 않고 참혹한 비아냥과 저주의 말을 합니다. ঈশ্বরের কাছ থেকে যে ক্ষমা দাউদ পেয়েছেন, সেই ক্ষমার অনুকরণ করার পরিবর্তে দাউদ এখানে মিকলকে আঘাত করেছে। 너의 아버지와 너의 아버지의 온 집은 버림받았다. তোমার পিতা এবং তোমার পিতার সমস্ত বংশ ঈশ্বরের কাছ থেকে দূরবর্তী হয়েছে, ঈশ্বর তাদেরকে ত্যাগ করেছে। 하지만 나는 택함을 받은 사람이야. কিন্তু আমি হলাম তার মনোনীত ব্যক্তি। 내가 여호와의 백성 이스라엘의 주권자야. আমি ঈশ্বরের প্রজাদের উপর কর্তৃত্ব করার ঈশ্বর দ্বারা নিযুক্ত ব্যক্তি। 그래서 나는 하나님 앞에 뛰놓은 거야. আর তাই আমি ঈশ্বরের সামনে এমনটি করেছি। 여기에서 어디 자격 없는 자의 겸손함이 보이나요? কিন্তু এই কথার মধ্যে কি একবারের জন্য তিনি যে যোগ্য নন, একটু আগে স্বীকার করেছিলেন রাজা হওয়ার, তার প্রকাশ আছে? 여기에 어디에 용서받은 자의 감사가 있나요? এখানে ক্ষমা লাভ করেছেন যিনি, তার জীবনে কোনো কি ধন্যবাদের প্রকাশ আছে? 그리고 다윗은 다음 말로 쐐기를 더 강하게 상처를 줍니다. এবং পরবর্তী পদে আরো কড়া ভাষায় তিনি মিকলকে আঘাত করেছেন। 내가 아무리 낮아져도 আমি যতই নিজেকে লঘু করি না কেন, 너가 말한 계집종보다는 내가 높을 거야. তুমি যে দাসীদের কথা কহিলে তাদের কাছেই আমি সমাদৃত হইব। 무슨 뜻이냐면 내가 아무리 낮아져도 너보다는 높을 거야라는 말입니다. এটাকে ঘুরিয়ে বলা যেতে পারে, আমি যতই নিচে নামি না কেন, তুমি আমার থেকে আরো অনেক নিচে আছো। 그 결과가 무엇입니까? 미갈, 사울의 딸 미갈은 평생 동안 자식이 없습니다. এবং তার পরিণতি আমরা দেখতে পাই যে শাউলের
মেয়ে মিখল মরণকাল পর্যন্ত সন্তানহীনা ছিলেন। 오해하시면 안 됩니다. 여기에 하나님이 벌을 주셨다라는 말은 나오지 않습니다. কিন্তু এখানে আমরা যেন এই পদকে ভুল না বুঝি, মিখলকে যে ঈশ্বর অভিশাপ দিয়েছিলেন এমন কথা কিন্তু বলা হয়নি। 오늘 본문 내내 하나님은 용서하시고 복을 주시는 하나님으로 나타났지만 এখানে এই শাস্ত্রাংশে ঈশ্বর যদিও ক্ষমা দানকারী এবং আশীর্বাদকারী ঈশ্বর হিসাবে প্রকাশিত হয়েছেন, 그 은혜의 물결은 다윗과 미갈의 다툼으로 인해서 끊어지게 됩니다. কিন্তু সেই অনুগ্রহের যে স্রোত তা দাউদ এবং মিখলের মধ্যে এই বিবাদের ফলস্বরূপ ছিন্ন হয়েছে। 오늘 말씀은 우리에게 이렇게 질문합니다. 미갈에게 자식이 없는 게 과연 다윗에게 통쾌한 복수가 맞는가? এই যে প্রশ্নটা এখানে আমরা করব যে মিখল সন্তানের মা হতে পারেনি, এটা কি দাউদের দ্বারা সেই বিবাদের ফলের পরিণাম নয়? 오늘 말씀 중에 승자가 어디 있나요? 없습니다. আর তাই এই শাস্ত্রাংশে কি কোনো জয়ী ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি? 드러난 건 그저 하나님의 은혜만 드러났고 인간은 악한 죄성만이 드러났을 뿐입니다. হ্যাঁ, এই শাস্ত্রাংশে মানুষের কোনো মহত্ব প্রকাশ পায়নি, পরিবর্তে ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের ক্ষমাই কেবল প্রকাশ পেয়েছে। 하나님은 다윗에게 은혜를 베풀었으나 다윗은 하나님처럼 용서하지 않고 미갈을 저주했습니다. ঈশ্বর যদিও দাউদের প্রতি তার অনুগ্রহ প্রদর্শন করেছেন, তাকে ক্ষমা করেছেন, কিন্তু দাউদ তার অনুকরণে মিখলকে ক্ষমা করতে পারেননি। 미갈 역시 아버지까지 모두 죽은 그 참상에서 살아났음에도 불구하고 다윗을 용서하지 않고 그 죄를 기억해서 낱낱이 공격합니다. অন্যদিকে মিখল তার পিতা শাউল এবং তার পরিবারের সকলে যদিও মারা গিয়েছিল, কিন্তু মিখল বেঁচে ছিল, কিন্তু তার জন্য সে অনুগ্রহের জীবন যাপন করতে পারেনি বা দাউদকে ক্ষমা করতে পারেনি, শেষ পর্যন্ত তার সঙ্গে বিবাদ করেছে। 여기에는 죄인만 있습니다. অর্থাৎ এই শাস্ত্রাংশে কেবল পাপীদেরকেই আমরা দেখতে পাচ্ছি 하나님만 선하십니다. এবং একমাত্র ঈশ্বরই হলেন উত্তম বা মঙ্গলময় ব্যক্তি। 이것은 다윗과 미갈의 이야기가 아니라 우리 이야기이기도 합니다. কিন্তু এই কথা বা এই কাহিনী কেবল দাউদ এবং মিখলের কাহিনী যে তা নয়, এ হলো আমাদের কাহিনী। 이제 우리는 알 수 있습니다. 우리가 갈라지는 이유가 무엇입니까? এখানে আমরা উপলব্ধি করতে পারছি আমাদের এই বিবাদ, আমাদের এই বিভক্তিকরণের কারণ কি। 나라가 갈라지고 사람과 사이가 갈라지며 멀어지는 이유가 무엇입니까? ইসরায়েল দুভাগে বিভক্ত হয়েছে, মিখলের সঙ্গে দাউদের এই দূরত্ব তৈরি হয়েছে, এর কারণ কি? 하나님이 신실하시지 않으셔서 결코 아닙니다. ঈশ্বর তার বিশ্বস্ততা ক্রমশ প্রকাশ করতে পারেননি তাই কি? না, 하나님은 포기하지 않으셨으나 그 은혜 받은 사람이 하나님의 은혜에 순종하지 않았습니다. ঈশ্বর যদিও হাল ছাড়েননি, কিন্তু তার ক্ষমা যে পেয়েছিল সে সেই ক্ষমা অনুসারে জীবনযাপন করতে ব্যর্থ হয়েছে। 생각해 보시기 바랍니다. 우리가 얼마나 하나님의 은혜를 많이 받으나 그것을 다른 이에게 주지 않는지. আমাদেরকে চিন্তা করতে হবে আমরা ঈশ্বরের কাছ থেকে কত অনুগ্রহ পেয়েছি, কিন্তু সেই অনুগ্রহ কি আমরা অন্যদের কাছে বাড়িয়ে দিচ্ছি? 오늘 말씀에는 서로 사랑하고 용서하고 우리는 우리 삶을 보면은 서로 사랑하고 용서해야 하고 품으라고 보내신 가족을 향해 사랑하지 않고 서로 손가락질합니다. যখন এই শাস্ত্রাংশ আমাদেরকে আমাদের পরিবারের প্রতি বা পরিবারের অন্যদের প্রতি ভালোবাসতে, ক্ষমা করতে শিক্ষা দিচ্ছে, তখন আমরা তার পরিবর্তে আমাদের পরিবারের অন্যদের প্রতি আঙ্গুল তুলি, তাদের দোষ দেখি, তাদেরকে আমরা সমালোচনা করি। 언제 우리의 마음이 가장 크게 흔들립니까? কখন আমাদের জীবন বা আমাদের হৃদয় সবথেকে বেশি আন্দোলিত হয়? 정죄받아 마땅한 사람이 보일 때고 내가 억울할 때입니다. যে শাস্তি পাওয়ার যোগ্য কিন্তু শাস্তি পাচ্ছে না, তা দেখে বেশিরভাগ সময় আমরা অসুবিধায় পড়ি, সমস্যায় পড়ি।
바로 그때 오늘 다윗처럼 내가 받은 은혜는 다 사라지고 나는 당연히 화를 내도 당당한 사람이 됩니다. আর তখন আমরা দাউদের মতো একই কাজ করি, আমি যে অনুগ্রহ পেয়েছি সেটা ভুলে যাই, কিন্তু আমি বিচারের কথা বলি। 내가 억울할 때 하나님도 내 편을 드는 것 같습니다. আর আমি যখন তা কাজ করি তখন ঈশ্বরকেও আমার পক্ষ বলে মনে করি। 그리고 미갈이 자식이 없는 것은 모조리 그 사람 때문이라고만 생각이 듭니다. এবং মিখালের সন্তানহীনতাকে আমরা মিখালের দোষ হিসাবে চিহ্নিত করি। 그러나 그렇지 않습니다. 오늘 말씀에서 물론 다윗과 미갈 모두 죄인이지만 무게를 재보자면 다윗이 더 잘못했습니다. কিন্তু আজ এই শাস্ত্রাংশের মাধ্যমে যে শিক্ষা আমরা লাভ করছি তা হলো, যদিও মিখাল এবং দাউদ উভয়েই পাপী, ঠিক কথা, কিন্তু যদি দাঁড়িপাল্লা দিয়ে মাপা হয় তাহলে মিখালের থেকে দাউদ আরো বেশি অপরাধী। 왜냐하면 그는 은혜를 받은 사람이기 때문입니다. তার কারণ দাউদ ঈশ্বরের সেই অনুগ্রহ নিজে লাভ করেছিলেন। 은혜를 받은 사람은 다른 일을 용서하고 축복해야 할 의무가 있기 때문입니다. যেহেতু আমরা যদি অনুগ্রহ পেয়ে থাকি, ক্ষমা পেয়ে থাকি, তাহলে আমরা অন্যদেরকে ক্ষমা করতে বাধ্য। 말씀 하나만 보고 오늘 말씀을 마무리하겠습니다. আর তাই একটি পদ মাত্র দেখে আজ আমরা শেষ করব এই বাক্য। 마태복음 5장 21절과 마태복음 5장 21절에서 24절의 말씀입니다. আমরা দেখি মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 21 থেকে 24 পদ। 시간이 많이 흘러서 이 말씀만 마무리하고 오늘 말씀 마치겠습니다. আমরা পাঠ করি। প্রভুর বাক্য বলে, তোমরা শুনিয়াছ পূর্বকালীয় লোকদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি নরহত্যা করিও না, আর যে নরহত্যা করে সে বিচারের দায়ে পড়িবে। কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায়ে পড়িবে। আর যে কেহ আপন ভ্রাতাকে বলে রে নির্বোধ, সে মহাসভার দায়ে পড়িবে। আর যে কেহ বলে রে মূঢ়, সে অগ্নিময় নরকের দায়ে পড়িবে। অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করো। আমেন। 특이한 말씀입니다. খুব গুরুত্বপূর্ণ এবং স্পেশাল। 왜냐하면 분명히 오늘 말씀에서 누가 지옥에 가고 끌려가냐면 형제에게 바보라 하고 형제에 대해 노하는 사람이 심판받고 끌려가기 때문입니다. কে নরকে যাবে কথা বলা হয়েছে? যে তার ভাইকে ক্রোধ করে তার ভাইয়ের প্রতি, এবং যে তার ভাইকে নির্বোধ বলে সে মহাসভার দায়ে পড়বে। 우리 생각에 지옥 갈 사람은 지옥에 가면 될 것 같은데 하나님은 반대로 이야기하십니다. আমাদের চিন্তায় কে নরকে যাবে, নরকে যাওয়ার যে ব্যক্তি সেই যাবে বলে আমরা যদি মনে করি, এখানে ঈশ্বর কিন্তু তার বিপরীত কথা বলছেন। 하나님은 예물을 드리려다가 만약에 너가 다른 형제에게 나쁜 말을 들을 게 생각이 난다면 그 형제와 화목한 다음에 예물을 드려라라고 합니다. ঈশ্বর বলছেন, তুমি যখন ঈশ্বরের কাছে নৈবেদ্য নিয়ে উপস্থিত হয়েছে এবং তখন যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে কারোর কিছু আছে বলার, তখন তোমার নৈবেদ্য রেখে আগে গিয়ে তার সঙ্গে মিটমাট করো, তারপরে এসে নৈবেদ্য উৎসর্গ করো। 그 사람이 지옥 가는 것이지 나는 지옥 아무래도 상관없지 않습니까? কারণ আমরা চিন্তা করি কি, ও যেহেতু আমার বিরুদ্ধে এই কাজটা করেছে, এই কথাটা বলেছে, মারাত্মক কথা, তার জন্য ও নরকে যাবে, আমার নরকে যাওয়ার কথা নয়। 그러나 오늘 예수님은 그 사람, 너를 미워하고 너를 증오하며 너에게 비난하는 그 영혼에 대한 책임은 은혜 받은 너에게 있다라고 이야기하고 있습니다. কিন্তু যিশু এখানে আমাদেরকে যে কথাটা বলছে তা হলো, সেই ব্যক্তি যে হয়তো তোমার বিরুদ্ধে ইত্যাদি করেছে, ঠিক কথা, কিন্তু তুমি যেহেতু আমার ক্ষমা পেয়েছো, তুমি বাধ্য তার কাছে যেতে এবং তাকে ক্ষমা করতে। 사랑하는 여러분, 여러분은 은혜 받은 자입니다. আমরা হলাম সেই ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি। 여기 앉아 있는 그리고 여기 서 있는 우리들 중에 누가 자격이 있어서 은혜 받은 자가 있습니까? এখানে যারা আমরা বসে আছি বা দাঁড়িয়ে রয়েছি, তাদের মধ্যে একজনও কি আছি
যে আমাদের যোগ্যতা অনুসারে আমরা ক্ষমা পেয়েছি প্রভুর কাছে? 우리는 자격 없이 은혜를 받아 하나님의 자녀가 되었고 আমাদের কোনো যোগ্যতা ছিল না, তবু আমরা ঈশ্বরের অনুগ্রহে ক্ষমা পেয়েছি, ঈশ্বরের সন্তান হয়েছি। 죽어 마땅하나 은혜를 받아 예수 그리스도의 길을 걷는 자가 되었습니다. যেখানে মৃত্যুই আমাদের যোগ্য প্রাপ্য বিষয় ছিল, তখন সে মৃত্যু থেকে আমরা জীবনে উত্তরিত হয়েছি এবং ঈশ্বর যিশুর অনুসরণকারী হয়েছি। 사랑하는 여러분, 이 복된 책임을 기꺼이 짊어지시기 바랍니다. তাই ভালোবাসার বিশ্বাসী ভাই বোন, এই যে প্রভু আমাদেরকে দায়িত্ব বা কর্তব্য দিয়েছেন, তা যেন আমরা সঠিক পথে পালন করি। 분명 괴로울 것이고 분명히 억울할 것이나 নিশ্চয়ই এতে আছে কষ্ট, যন্ত্রণা এবং বিপরীত বিষয়। 우리가 이 은혜에 순종할 때 কিন্তু যখন আমরা এই অনুগ্রহের প্রতি বাধ্যতার জীবন যাপন করি, 은혜의 물결이 끊어지지 않고 이어질 것입니다. এই অনুগ্রহের স্রোত ক্রমশ প্রবাহিত হবে, থামবে না। 우리가 처한 자리를 잘 감당할 때 আমরা যেখানে আছি সেই স্থানকে যদি সঠিকভাবে রক্ষা করি, 관계가 끊어지지 않고 유지될 것이며 তাহলে আমাদের সম্পর্ক ছিন্ন হবে না, সেই সম্পর্ক ক্রমশ টিকে থাকবে। 나를 미워함으로 지옥에 가 있던 자가 오히려 나와 함께 영생을 누릴 것입니다. আমাকে ঘৃণা করেছে যে নরকে যাওয়ার লোক ছিল, সে আর ক্ষমা পাওয়ার মাধ্যমে আমাকে ঘৃণা করবে না, বরঞ্চ স্বর্গের পথযাত্রী হবে। 믿음의 사람이라면 이 참된 싸움에 동참하시기 바랍니다. বিশ্বাসে এক একজন তার সন্তান যদি আমরা হয়ে থাকি, আমাদেরকে এই বিশ্বাসের পথে চলতে হবে। 기도하시겠습니다. আসুন প্রার্থনা করি। 하나님 아버지, পিতা ঈশ্বর, 우리는 매일마다 내가 받은 은혜를 잊고 내가 받아야 할 것만 생각합니다. আমরা প্রতিদিন তোমার কাছ থেকে যে অনুগ্রহ পেয়েছি, আশীর্বাদ পেয়েছি তা ভুলে যাই এবং আরো কি আশীর্বাদ তোমার কাছ থেকে আমি পাবো তার কথাই কেবল চিন্তা করি। 내가 하나님께 얼마나 큰 은혜를 받았는지는 잊어버리고 আমি তোমার কাছ থেকে কত বড় আশীর্বাদ পেয়েছি বা অনুগ্রহ পেয়েছি তা ভুলে যাই। 내가 얼마나 많은 상처를 받았고 얼마나 큰 분노를 내만 한지만 생각합니다. কিন্তু আমি কতখানি আঘাত পেয়েছি এই কথাগুলোই শুধু মনে রাখি। 세상에서 가장 억울하신 그 길을 걸으셔서 십자가에 매달리신 예수님은 기억하지 않고 তুমি এই আমাদের জন্য সেই ক্রুশের উপরে যে নিজের প্রাণ উৎসর্গ করেছিলে, সেই ক্রুশের পথে হেঁটেছিলে, তোমাকে আমরা ভুলে যাই। 나의 억울함에 빠져서 내가 의로운 자가 됩니다. আমি আমার এই পরিস্থিতির কারণে নিজেকে ধার্মিক বলে মনে করি। 하나님, 내가 받은 은혜를 잊지 않게 하여 주옵소서. প্রভু গো, আমি তোমার কাছ থেকে যে অনুগ্রহ পেয়েছি তা যাতে ভুলে না যাই, সেই আশীর্বাদ করো। 죽으시기까지 하셔서 나에게 주신 그 은혜를 잊지 않게 하여 주옵소서. আমার জন্য তুমি মৃত্যু পর্যন্ত গ্রহণ করেছিলে, এই অনুগ্রহকে যেন সর্বদা স্মরণে রাখি। 하나님의 은혜를 살아냄으로 말미암아 내 사랑하는 이웃과 원수와 함께 구원을 누리는 은혜 허락하여 주옵소서. তোমার কাছ থেকে পাওয়া সেই ক্ষমা তথা অনুগ্রহকে স্মরণে রেখে আমাদের যারা ঘৃণা করে, আমাদের যারা শত্রু, তাদেরকেও পর্যন্ত ভালোবাসতে, তাদের কাছে সেই ক্ষমা পৌঁছে দিতে, সবাই মিলে যাতে স্বর্গ পথযাত্রী আমরা হতে পারি, এমন সন্তান করো আমাদের প্রত্যেককে। 예수 그리스도의 이름으로 기도드립니다. যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমেন।